হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন একটু ভালো আছি। আর একটু ভালো থাকার কারণ হচ্ছে আমার আজকে কদিন ধরে শরীরটা খারাপ হচ্ছে। আর কেমন খারাপ, আমি যদি এখন উঠে দাঁড়াই তো আমার চোখের মধ্যে অন্ধকার দিচ্ছে, আর মাথার মধ্যে ঘুরছে, আর গাটা কাঁপছে। আর গায়ে, মেন কথা হচ্ছে গায়ে আমার রক্ত নেই, তার জন্য আমার শরীরটা এরকম হচ্ছে। তো আমি ওষুধ নিয়ে এসেছি, আমি খেয়েছি আর এখন একটু ভালো আছি। তো এখনের আমার ব্লগটা এই নিয়ে যে আমি এখন রান্না করব, আর কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদিও পুঁই শাক নিয়ে এসেছে। তো এই দেখো কি সুন্দর পুঁই শাক নিয়ে এসেছে। আর এই পুঁই শাক দিয়ে আমি দুটো সবজি রান্না করব। একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে রান্না করব। তো আমি কেমনভাবে রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই রান্নাটা আমি আগে কখনো করিনি, তো এখন আমি করছি, তাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আরেকটা রান্না করব আমি রয়্যাল না, করমচা দিয়ে মুসুরির ডাল করব। তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো রয়্যাল এখনও বড় হয়নি, তো যখন আমি নিয়ে আসবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন আমি পুঁই শাকগুলো কেটে নিই, তো চলো। তো আমি বটিটা নিয়ে নিয়েছি, আর এখন আমি পুঁই শাকগুলো সবার প্রথমে পাতাগুলো ছাড়িয়ে নেব। কারণ না, পুঁই শাকের ডাঁটার থেকে পাতা বেশি ভিটামিন, তো তার জন্য আমি আলাদাটা রান্না করব। সের জন্য আমি পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে, তো এই দেখো আমি পাতা ছাড়িয়ে ধুয়ে দিয়েছি। আর এইটুখানি করে আমি আগা রেখে দিয়েছি, কারণ আমি এটা রান্না করব, তার জন্য আমার কচি কচি আগা লাগবে। তার জন্য আমি ছোটো ছোটো করে আগা নিয়েছি, আর বাদ বাকিটুকু নিরামিষের জন্য কেটে। তো আমি এখন ডাঁটাটা ছুলে নিচ্ছি, আর ছুলে আমি সসপ্যানে ধুয়ে দেব। তো এই দেখো আমি এমনভাবে আর একটা আগা রেখে দিয়েছি, এরকমভাবে আমি প্রত্যেকটা আগা থেকে আমি রেখে দেবো। তো বন্ধুরা, আমি সবজিটা কেটে নিয়েছি। তো এই দেখো আমি পটল দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, আর পুঁই শাক দিয়েছি। তো আমার সবজিটা কাটা হয়ে গেছে। এবার আমি মুসুরির ডালের জন্য একটু একটু করে কেটে নেব। আর ডাটাকে আমি 4 ফালি করে নেব। তো 4 ফালি করে নিয়েছি। তো এরকম আমি পাতাও দিয়েছি। তো আমি বাদবাকি সবজিটা কেটে নিই। তো বন্ধুরা, এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। তো এবার আমি বাদবাকিগুলো গুছিয়ে নেব। তো এবার আমি রান্নার চড়িয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে কি কি দিয়েছি সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শুকনো লঙ্কার 1 চামচ গুঁড়ো দিয়েছি, জল ঢেলে দিয়েছি, তারপরে মসুরি দিয়েছি। মসুরির ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো তারপরে দেখো আমি আলু দিয়েছি। এবার আমি সামান্য একটু কষিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখো আমার প্রায় কষানি হয়ে গেছে। তো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তো আমি বেশি জল দিইনি, আমি দিয়েছি অল্প জল, যাতে মুসুরির ডালটা গলে যায়। আর পুঁই শাক তো এমনি সিদ্ধ হয়ে যায় কোনো রকম, আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। তোমরা সবাই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি রান্নাটা কেমন করেছি প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবে। আর তোমরা সবাই এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আমি ঢাকনাটাও সরিয়ে নিয়েছি, আমি 10-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো দেখো আমার প্রায় হয়েই গেছে। আর নামিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো
কত সুন্দর তরকারি হয়েছে। তো আমার তো মনে হচ্ছিল আমি সেই সময় নিয়ে খাওয়া শুরু করে দিই,